নমস্কার বন্ধুরা, কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে জানিয়ে দেবো এক এক করে। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই মধ্যে দেখছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি অফিসিয়াল যেটা রয়েছে, অফিসিয়াল আমি বিজ্ঞপ্তি ডাউনলোড করেছি, ঠিক আছে, অফিসিয়াল পিডিএফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম, লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি, এটা আপনাদের কিছু করা দরকার নেই। অ্যাপ্লিকেশন আইডি এটা ওখান থেকেই যখনই আপনাদের ফর্ম দেবে তখনই ওরা এখানে লিখে দেবে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে এটাও কোনো করা দরকার নেই। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। তো আমি যে দুটো বললাম, এই সংখ্যাটি লিখতে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অর্থাৎ আপনারা যদি অনলাইন দোকান থেকে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের এরিয়ায় যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে সেখান থেকে আপনারা এই ফর্মটি কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আবেদন করবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড, ঠিক আছে, পরিবারের যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নাম্বারটি এখানে দেবেন, ঠিক আছে। তারপর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিয়ে দেবেন, এবং লাস্ট নেম মানে পদবি, ঠিক আছে, সারনেমটি দিয়ে দেবেন লাস্টে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এজ অন 1/1/2021। তো আমি এটা একটা পুরনো পিডিএফ ডাউনলোড করেছি, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে কিন্তু আপনারা যখনই ফর্মটি নেবেন এখানে দেখা থাকবে কিন্তু 1/1/2025, ঠিক আছে। তো 1/1/2025 অনুসারে কিন্তু আপনাদের বয়সটি কাউন্ট করা হবে। তো 1/1/2025 অনুসারে আপনাদের বয়স যদি 25 বছর পূর্ণ হয়ে থাকে, ঠিক আছে, 25 বছর যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 25 বছরের কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। 1/1/2025। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম, মানে আবেদনকারী যে আবেদন করবে তার ফাদার নেম এখানে দিতে হবে, অর্থাৎ পিতার নাম। এরপর দেখতে পাচ্ছেন মাতার নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম এখানে দিয়ে দেবেন, যদি বিবাহিত হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের ঘর আছে জায়গা করে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, ঠিক আছে, ওই অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কাস্ট, যদি SC/ST হয়ে থাকে তাহলে এখানে টিক করে দেবেন এই পাশের ঘরে, যদি ST হয়ে থাকলে তাহলে পাশের ঘরে ক্লিক করে দেবেন, এবং যদি OBC হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অন্যান্য এখানে করে দেবেন। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে, যদি আপনারা SC/ST হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন, ঠিক আছে, এই ঘরে। তারপর এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন স্টেট অলরেডি দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। জেলা এখানে আপনাদের যে জেলা সেই জেলা এখানে দিয়ে দেবেন। থানার নামটি দিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনারা মিউনিসিপ্যালিটি বা ব্লকের মধ্যে হয়ে থাকেন, কোন ব্লকের মধ্যে বসবাস করেন সেই ব্লকটি এখানে দিয়ে দেবেন। যদি গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে জিপির নাম অথবা ওয়ার্ডের নাম, মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে তাহলে এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর দিয়ে দেবেন এখানে যদি আপনারা ভিলেজে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের গ্রামের নাম দিয়ে দেবেন, যদি শহরে বাস করেন তাহলে শহরের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বলা রয়েছে বাড়ি বা ঘরের নাম্বার, যদি আপনাদের জানা থাকে তাহলে দিতে পারেন, অথবা না জানা থাকলে এটা ফাঁকাও রাখতে পারেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন ডাকঘর, আপনাদের পোস্ট অফিস যেটা আছে সেটার নাম দিয়ে দেবেন, পিনকোডটি এখানে আপনার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, আবেদনকারী যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এখানে প্রথমে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাংকের শাখাটি কোথায় সেই শাখার নাম দিয়ে দেবেন ব্যাংকের। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু ভালোভাবে দেখে লিখে দেবেন, ঠিক আছে। তারপর IFSC কোড এটাও কিন্তু লিখে দেবেন এখানে, ঠিক আছে, ভালোভাবে দেখে শুনে। তারপর এখানে বলা রয়েছে আপনারা কি বলা রয়েছে এখানে, যে কালার পাসপোর্ট রঙিন ফটো, এখানে মানে যদি আপনারা কালার পাসপোর্ট ফটো এখানে অ্যাটাচ করে দেবেন, যদি এটা দিয়ে থাকেন তাহলে এখানে একটা টিক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনাদের ডকুমেন্টস, যদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে থাকেন জেরক্স তাহলে এখানে টিক করে দেবেন, ঠিক আছে। আধার কার্ড যদি দেন তাহলে আধার কার্ডের এখানে টিক করে দেবেন, ঠিক আছে। SC/ST যদি সার্টিফিকেট দেন তাহলে এখানে টিক করে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাংকের পাসবইয়ের জেরক্স এটা দিলে সবই তো দিতে হবে, টিক করে দেবেন পাশে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশনে দেখতে পাচ্ছেন এখানে তারিখ, আপনার যেদিন জমা দেবেন
লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি সেই তারিখটি দেবেন, ঠিক আছে। তারপর আবেদনকারীর এখানে স্বাক্ষরটি দিয়ে দেবেন উপরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র। এখানে মানে যে আবেদন করছে তার আবেদনকারীর নাম দিয়ে দেবেন, ঠিক আছে। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম দেবেন, যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন, ঠিক আছে। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটির ডেট এখানে বলা রয়েছে, যেদিন আপনারা জমা দেবেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। তো ইংলিশে যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে বাংলাতে আপনাদের লেখা দরকার নেই, সেম রয়েছে, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার যদি থাকে আবেদনকারী সাথে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে দিয়ে দেবেন নাম্বার, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন আবেদনকারীর। তো নিচে এখানে কিছু আপনাদের করার দরকার নেই, ঠিক আছে। এটা কাজ কিন্তু যারা এখানে বসেছে ক্যাম্পে যারা এখানে জমা নেবে, ঠিক আছে, জমা নেবে তারা এখানে সিল এবং সিগনেচার করে দেবে, এখানে ডেট বসিয়ে দেবে। এখানে আপনারা কিন্তু কিছু করবেন না। এই যে অ্যাকনলেজমেন্ট কাগজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ওনারা দিয়ে দিবে সিল এবং সই করে, ঠিক আছে। এই পার্টটি কিন্তু আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী কোনো আপডেট নিয়ে আবার ভিডিও করব, ধন্যবাদ।